লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে ধনী গরিব উঁচু নিচু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য দেখতে চায় যে কে কত নেক আমল করতে পারে। ওয়ায়ানজুর আইয়ুহুম আহসানাদ দুনিয়া আলাল আখিরাতি বাদাল, যে কোন ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ধনী গরিব এরকম ব্যবধান সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সম্পদগুলো আয় করব এবং ব্যয় করব, তাহলে এই সম্পদ আমার আপনার নাজাতের কারণ হবে। আর যাদেরকে আল্লাহ পাক দরিদ্রতা দান করছেন, এই দরিদ্র অবস্থায় যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য ধারণ করতে পারি, তো এই দরিদ্রতা আমাকে দুনিয়াতেও শান্তির দেবে, আখিরাতেও মুক্তি দেবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ধনী গরিব যারা গরিব হবে দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, নেককার হবে, এদেরকে ধনীদের 500 বছর আগে এদের জান্নাত আল্লাহ পাক দান করবেন। এই জন্য যে অবস্থার ভিতরেই থাকি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন এটা আল্লাহ তাআলার পরীক্ষা, কারণ এই সম্পদ আমার না আপনার না, এই সম্পদগুলো কার? আল্লাহ। এগুলো আল্লাহ পাক বান্দাকে দান করছেন পরীক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর ভিতর থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো মওত আসার আগে। কারণ কোন সময় মওত আসবে আমরা কি জানি? জানা নাই। কখন কার মওত আসবে কেউ জানি না। আসার তো একটা সিরিয়াল আছে, আগে দাদা আসছে, বাবা আসছে, এরপর আমি আসছি, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল নাই। আর আমার সম্পদ, সম্মান, ডিগ্রি, পদ, পজিশন কিছুই আমার কবরে যাবে না। তা আমাকে যে আল্লাহ পাক সম্পদ দান করছেন, এই সম্পদ যদি আমি সঠিক রাস্তায় আয় করে এবং ব্যয় করতে পারি, এটা আমার আপনাদের নাজাতের কারণ হবে। আর এই সম্পদটা যদি সঠিক রাস্তায় আয় করতে না পারি, আর যদি সঠিক রাস্তায় আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করতে না পারি, এই সম্পদ আমার আপনার ক্ষতির কারণ হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সম্পদকে জমায়ে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না, এতিম মিসকিনকে দান করে না, এই সম্পদগুলা কাল কিয়ামতের ময়দানে বিশাল